হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আজকের ডেস্টিনেশন হলো বোলপুর। আমি অনেক বছর পর বোলপুর যাচ্ছি, শুনেছি অনেক চেঞ্জেস হয়েছে। এই ট্রেনটা আমি হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস 10টা 10-এ ছাড়ে। সেইটা করে আমি শান্তিনিকেতন যাচ্ছি, মাত্র 2 ঘন্টার মধ্যেই বোলপুর চলে যেতে পারবো। ট্রেনটা বেশ ভালো, বেশ একটা ভ্যাকেশন ভ্যাকেশন ফিল হচ্ছে, মাঝে মাঝে বাউল গান হচ্ছে, ঝালমুড়ি উঠছে। একদম যেরকম ট্রেনেতে আমাদের আইডিয়াল এক্সপিরিয়েন্স হয়, ঠিক ওই রকম ভাবে 2 ঘন্টাতেই চলে গেলাম। 10টায় উঠে 12টার মধ্যে আমরা বোলপুর পৌঁছে গেলাম। মাঝখানে মাত্র বর্ধমানে একটাই স্টেশনে ওরা হল্ট করেছিল। তো তারপরে বোলপুরে গিয়ে আমি যা দেখলাম সেটা হচ্ছে, বেশ অবভিয়াসলি অনেকদিন পরে এসছি তাই আমল চেঞ্জ। ফার্স্ট হচ্ছে যেটা স্টেশনের সামনে বিশাল জ্যাম, সেটা টোটোর। আমি একটা টোটো নিয়ে আমাদের হোটেলে চলে গেলাম। হোটেলটা সামবাটিতে অবস্থিত ছিল এবং হোটেলের নাম কোলাম। হোটেলটা ঢুকেই আমার যা লাগলো, তো মনে হলো যে সত্যি এটা শান্তিনিকেতনেই আমি এসেছি। হোটেলে ঢুকেই প্রথমেই এত সুন্দর চারদিকে সাজানো রয়েছে, প্রত্যেকটা কোণায় যেন শৈল্পিক একটা টাচ দেওয়া রয়েছে। তো এটা ঢুকেই মনে হলো যে আমি হ্যাঁ শান্তিনিকেতনেই এসেছি। একদম সেই পোয়েটিক ভাইবসটা চলে এসছে। তো যাই হোক, বেড়াতে যখন এসেছি হোটেলে তো বেশিক্ষণ থাকা যায় না। ওই টোটোকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই ডেস্টিনেশন হচ্ছে খাবার, কারণ তখন অলরেডি 1টা বেজে গেছে, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। এবং ওখানে আমাদের টোটোওয়ালাই বললো যে বনবিথিতে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়, তো সেই জন্য ইন বিটুইন আমরা ট্রাইবাল ভিলেজটাও দেখে নিলাম। নিয়ে যখন বনবিথিতে গেলাম, একেই ছিল ওটা সানডে, তো সেই জন্য ওখানে দেখলাম 300 জনের লাইন। তো এত বিশাল লাইনে ওয়েট করার মতন আমাদের অবস্থা ছিল না। ঠিক পাশেই ছিল রানীকুঠি বলে আরেকটি রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট অবভিয়াসলি ওখানে সবকটাই। এবং ওখানে যা সুন্দর পরিবেশন এবং যা সুন্দর অ্যাম্বিয়েন্স, আমার মন একদম ভরে গেল। এটা একটা ভেজ থালি, 150 টাকা দাম। এবং তাতে ভাত, ঘি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত, একটা ভেজ তরকারি, আর পাঁপড়, চাটনি সবকিছু রয়েছে, পায়েসও। এর সাথে অ্যাড অনে আরো চিংড়ি মাছ 1 প্লেট, আর পমফ্রেট মাছও নিয়েছিলাম, একটা প্লেটে 2 পিস করে ছিল। মোর দ্যান এনাফ। কিন্তু এদের ভেজ থালিটাই এত সুন্দর খেতে, এবং ওই পিওর ঘি দিয়ে যখন ভাত মেখে ডাল দিয়ে খাচ্ছি, তখন মনে হচ্ছে এত সুন্দর খাবার বোধহয় এর আগে কখনো খাইনি। এদের সাজিয়ে দেওয়ার, পরিবেশন করারও জিনিসটা খুব সুন্দর। হাইজিনও খুব ভালো, টেস্ট কোয়ালিটি সবকিছু ভীষণ ভালো। তো যাই হোক, এখানে খাবার খেয়ে তো আরাম করে আবার গেলাম নেক্সট ডেস্টিনেশন দেখতে, সেটা হলো আমার কুটির। আমার কুটির জায়গাটা বেশ সুন্দর সাজানো, একদম রয়েছে ফুলের বাগান রয়েছে, পেছনে রয়েছে কোপাই নদী, সেই আঁকামাকা নদী। তারপরে বাউল গান, অবভিয়াসলি শান্তিনিকেতন যখন বাউল গান তো থাকবেই, বোলপুর তো বাউল গান ছাড়া কমপ্লিট হয় না। তো খানিকক্ষণ ওখানে বাউল গান শুনলাম। সাইডে এম্পোরিয়ামও রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে অনেক জিনিসও কিনে নিতে পারো। বাটিকের আইটেম, ঘি, মধু, এগুলো সবই খুব সুন্দর পাওয়া যাচ্ছে ওখানে। তারপর গেলাম আমরা বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্ক একদমই নতুন হয়েছে, আমি আগে এটা দেখিনি, তবে জায়গাটা বেশ সুন্দর, ভালোই লাগলো। তারপরে এলাম সোনাঝুরির হাট। এখন সোনাঝুরির হাট রোজই বসে, শুধু বুধবার দিন বাদ দিয়ে। আগে শুধু স্যাটারডে আর সানডে হতো। এত বড় হাট আমি এর আগে কোথাও দেখিনি। এত সুন্দর কি নেই ওখানে, সব রয়েছে, জামা থেকে শুরু করে জুয়েলারি, এভরিথিং রয়েছে। তার সাথে রয়েছে ট্রাইবাল ডান্স, সব কিছুই ওখানে একদম পুরো ফুল প্যাকেজ বলতে পারো। একদম হাটের মধ্যে জিনিস কেনা মাঠের থেকে, একদম মনে হবে তুমি একটা রুরাল সাইডের কোনো একটা গ্রাম্য মেলার থেকে গিয়ে তুমি জিনিস কিনছো। তারপরে ওখানে দেখার পরে কিছু জিনিসও কিনলাম, শপিংও করলাম। তারপর আমরা তাড়াতাড়ি করে হোটেলে চলে এলাম, কারণ একটাই জিনিস, সেটা 6টার পরে সন্ধে হয়ে গেলে ওখানে কোনো আলো নেই। তার জন্য অটোওয়ালা আমাদেরকে খুব তাড়াতাড়ি করে হোটেলে নিয়ে এলো। হোটেলে এসে ঠান্ডার মধ্যে কি করব, তো সেই জন্য অবভিয়াসলি হোটেলটাও খুব সুন্দর করে সাজানো। আমরা কফি খেলাম, কিছু ওখানে খেলার আইটেম ছিল, তো খেলার আইটেমে খেললাম। তারপরে দেখলাম কাবাব তৈরি হচ্ছে, তো অবভিয়াসলি এরকম সুন্দর দারুণ কাবাব যদি তৈরি হয়, তাহলে আর তো অর্ডার না দিয়ে পারলাম না। কাজেই ডিনারে 1 প্লেট কাবাব আর ফুলকপির রোস্ট। খাবারটা খুবই ভালো ছিল, ভীষণ টেস্টি, তবে একটুখানি ঝাল ছিল।
আমি একটু কম ঝাল খাই, সেই জন্য আমার একটু অসুবিধে হয়েছে, তবে ওরা পরের দিনকে এগুলো ঠিক করে দিয়েছিল। দোলনা দেখলে তো ভীষণ ভালো লাগে দুলতে, কার না ভালো লাগে বলো। আমিও সেই জন্য খানিকটা একটু দুলে নিলাম। তারপরে ভীষণ ঠান্ডা ছিল, তো সেই জন্য আমরা একটা বেশ গরম গরম স্যুপ খেয়ে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম। পরের দিনকে সকালবেলায় গরম গরম লুচি আর আলুর দম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা সতীপীঠের একটি পীঠ, এবং এখানে আমি অনেক দিন আগেই এসেছিলাম। এত দোকান তখন ছিল না, এত সুন্দর করে বাঁধানো মন্দির ছিল না। মন্দিরটি ছিল, কিন্তু এই বাঁধানো গেট, এত সুন্দর করে বাঁধানো রাস্তা, এগুলো কিছুই ছিল না। তো এগুলো দেখে বেশ সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। সেই বটগাছ, বটগাছে মানত করা এত দড়ি, আর সেই মন্দির, মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। খুবই ভালো লাগলো মায়ের কাছে পুজো দিয়ে। এবং ওখানে পুজো দেওয়ার খুব সুন্দর নিয়ম, কোনো লাইন ছিল না, হয়তো সোমবার ছিল তাই জন্য। এবং নিজেরাই নিজেদের মতন পুজো দেওয়া যায়, পূজারীও রয়েছেন ওখানে। মন্দিরের পাশেই অবস্থিত এই কুণ্ড, এই কুণ্ডটির জল অতি পবিত্র, এবং এখানে সাইডে লোকেরা বাঁধানো রয়েছে বলে গাঁধানো ঘাটে অনেকক্ষণ বসেও থাকা যায়। খুবই সুন্দর মনোরম পরিবেশ, মন্দিরের পাশে ছোট্ট কুণ্ড। রাধার প্রেমে মা তোয়ারা থাকবো। মন্দিরের পেছনে কোপাই নদীর ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, এটা আগেরবার ছিল না। এই ছোট্ট নদীটাকে দেখে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকামাখা নদী সেই কথাগুলো মনে পড়ে যায়। ওখানে খানিকক্ষণ বসে আমাদের এত সুন্দর লাগছিল যে আর আসতে ইচ্ছে করছিল না। রাস্তার পথে দেখলাম খেজুর গুড় তৈরি হচ্ছে, সবেমাত্র পাটালিতে জাল দেওয়া শেষ হয়েছে। তো একদম খাঁটি পাটালি এরকমভাবে পাওয়া তো অবভিয়াসলি আমাদের শহরে সম্ভব নয়। তো ওখান থেকে কিছুটা পাটালি আর গুড় আমরা কিনে নিলাম। পথে পড়লো প্রান্তিক ক্রস করে আমরা গেলাম বিশ্বভারতী। এখন বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে সব কেউ অ্যালাউড নয়, মানে ট্যুরিস্ট অ্যালাউড নয় অবভিয়াসলি। তো সেই জন্য আমরা বাইরে থেকেই টোটো করে সব দেখলাম, এই সেই বিশাল বটগাছ, এবং তারপরে উপাসনাগৃহ, ছাতিমতলা, এগুলো সবই আমরা টোটো করে বাইরের থেকে ঘুরে নিলাম। তারপরে আলটিমেটলি গিয়ে পৌঁছলাম হলো মিউজিয়ামে। মিউজিয়ামটি খুবই সুন্দর, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি, ব্যবহৃত জিনিস, এগুলো সবই সুন্দর করে প্রিজার্ভ করে রাখা রয়েছে, কিছু পেইন্টিংস রয়েছে। মিউজিয়ামের টিকিট 100 টাকা করে পার হেড, আর যদি স্টুডেন্ট কনসেশন থাকে তাহলে সেটা 10 টাকা হয়ে যায়। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তো সেই জন্য ভেতরের ছবি কিছু তুলতে পারিনি। খুব সুন্দর করে প্রিজার্ভ করা রয়েছে, এবং প্রত্যেকটি জিনিস যেন একদম নতুনের মতন রয়েছে। এই বটগাছটা দেখে একদম আমার গানটা এখন মনে পড়ছে, হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরের মতন নাচে। এই গ্রাম্য পরিবেশ, রাঙা মাটি আর এই বটগাছ, এইগুলো যেন একদম নস্টালজিক ফিলিং এনে দেয়। তো দেখে আমার মনটা সত্যিই নেচে উঠেছিল। তারপরে আস্তে আস্তে আমরা পেছনের দিকে গেলাম, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস ব্যবহৃত করা, সেইগুলো দেখলাম। ভর্তি ফুল বাগান রয়েছে, দিগন্ত বিস্তৃত মাঠ, তার মধ্যে ফুলের বাগান, এবং তার মধ্যে একটা ছোট্ট বাড়ি, সেই যেন ঠিক কবিতার মতনই রয়েছে। এই জায়গাটা পুরো ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার উপর টাইম লেগে যায়, যদি তুমি ধীরে ধীরে আস্তে আস্তে দেখো। এবং এইখানে আরও কিছু রকমের বাড়ি রয়েছে, ছোট বাড়ি, এক একটা বাড়ির এক এক রকম আর্কিটেকচারাল ডিজাইন। কিছু বাড়িতে ঠাকুর নিজে থাকতেন কোনো সিজন টাইমে, আর কিছু বাড়ি গেস্টের জন্য ব্যবহৃত ছিল। এই বাড়িগুলোর সবই খুব সুন্দর সাজানো। এই জায়গাটা আমার বেশ অদ্ভুত লাগলো, পুরো গাছের ছাওয়া আর গাছের শিকড় দিয়ে এই জায়গাটাতে এত সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে। তো তারপর দেখে আমরা ওখান থেকে আবার খানিক দূর গেলাম। ওখানে হচ্ছে নতুন এটি করেছে, সেটা শিল্পগ্রাম জায়গাটাও খুব সুন্দর। টিকিট রয়েছে অবভিয়াসলি, এবং এর ভেতরটা বিশাল বড় এরিয়া। সেইখানে সব কিছু শৈল্পিক যা রয়েছে বোলপুর এবং শান্তিনিকেতনের, আমাদের বাংলার ঐতিহ্য যা যা রয়েছে,
সেগুলো সবই একটা করে স্পেসিমেন দেওয়া রয়েছে বলা যেতে পারে। এবং এটি একটি মডেল ভিলেজ টাইপের তৈরি করা, বিশাল বড় জায়গা। এটা ঘুরতেও অলমোস্ট ওরকমই 1 ঘন্টা টাইম লাগবে। কিছু ফটোশ্যুটের প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর তার সাথে রয়েছে এক সাইডে ফুড কোর্টও আছে, ক্লান্ত হয়ে বসে থাকতে পারো এই রকম একটা জায়গাতে। খুবই সুন্দর এই পরিবেশটা। একটা সাইডে শপিং অ্যারেনা রয়েছে। এই শপিংয়ের এই জায়গাটাতে সব বিভিন্ন রকমের কুর্তি, প্লাজো, শাড়ি সবই রয়েছে, বাটিক, কাঁথা স্টিচ, যা তুমি চাইবে সব তোমার রয়েছে, জুয়েলারি থেকে শুরু করে সব কিছু। আমি তো দেখে ভীষণ কনফিউজড, কোনটা ছেড়ে কোনটা কিনবো। সুতির খুব সুন্দর কুর্তি আমায় দেখাচ্ছিল, তো সেই জন্য, আর প্রাইসও খুব রিজনেবল, তো তার জন্য আমি 2-3টে তো কিনেই নিলাম। এবং এগুলো এখানে অতটা কমে পাওয়া যায় না, 250-300 থেকে স্টার্টিং। এবং এই সবুজ রঙের কুর্তিটি যেটা আমি কিনেছি, এটি 250 টাকা মাত্র দাম নিয়েছে, এবং এটি পিওর কটনের। তো সেইখানে এই জিনিসগুলো খুবই রিজনেবল। তারপরে খুব সুন্দর এই বাগানটি আরও ঘুরে আমরা তারপর আবার হোটেলে ফিরে এলাম। যেটা দেখা হলো না সেটা সুরুল রাজবাড়ি, কারণ অলরেডি আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এতটা ঘুরে। তো সুরুল রাজবাড়িটা পরের জন্য থাক, পরের কোনো দিন আবার যাব, আবার দেখা হবে। এখানে ট্রাইবাল ডান্সও হয়, তো সেখানে আমি কিছুটা ট্রাইবাল ডান্সও ওদের সাথে করলাম। তারপর ফিরে আসার পালা। পরের দিনকে সকালবেলায় ট্রেন ধরে আবার হাওড়া স্টেশনে চলে এলাম। সেম শান্তিনিকেতন এক্সপ্রেস ধরলাম, ধরে আসার সময় কিন্তু 3 ঘন্টা টাইম লাগলো। 4টের মধ্যে আমি কলকাতাতে চলে এসেছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করো। আর নেক্সট আবার আসবো আর একটা ভিডিও নিয়ে, আর একটা নতুন কোনো বেড়াবার জায়গা নিয়ে। টিল দেন, বাই বাই।